এই নটটা আমি কখনো বাদ দিব আমি স্বপ্নেও ভাবিনি। এই কবুতরটা আমি হাট থেকে কিনছিলাম 400 টাকা দিয়া, ঠিক আছে। আজকে ওরে 20,000 টাকা বিক্রি করে দিলাম, ঠিক আছে। খুব খারাপ লাগতেছে কবুতরটার জন্য, কিন্তু কিছু করার নাই ভাই। কিন্তু এখনো এই যে 5টা বাচ্চা, এই 5টা বাচ্চা এখনো ঘরে ঢুকে নাই। হ্যাঁ, এমন ভাবে কবুতরটা দিছি যে কোনো সময় কবুতর ফেরত নিতে পারবো, এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। ক্ষয় হইতে হইতে পাখায় আর কিচ্ছু নাই, কিন্তু এরকম কেন হইলো আমি ঠিক বুঝলাম না। ঘুঘু পাখি আবার কখনো মুসালদাম হয় নাকি? এইভাবেই কিন্তু আসলে দেখা যায় ম্যাক্সিমাম টাইম কবুতরের ডিম নষ্ট হয়, ঠিক আছে। এইখানে কালকে আপনার এই ছোট বাচ্চাটাকে খাওয়াইতেছিল কম, আজকেও কম খাওয়াইছে। এইটা কালকে এমন একটা অবস্থা হয়ে গেছিল, ডিম পায়রা মরার মতো অবস্থা হয়ে গেছিল। আপনারা দেখেন 400 টাকার কবুতর 20,000 টাকা বিক্রি হইলো, ঠিক আছে। কিন্তু কেন দেখছেন? এটারে সকালে ছাড়া হয়েছে, এটা মাত্র উড়ে নামছে, আমরা কেউই খেয়াল করি নাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে আসলে আমার ফেভারিট 3টা কবুতর আসলে ছেড়ে দিলাম। তো এই কষ্টটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, কিন্তু আসলে কালের বিবর্তনে কবুতর ছেড়ে দিতে হয়। কারণ হচ্ছে আমরা সবসময় চাই হচ্ছে যে আমরা কবুতর আপডেট করবো, আর আপডেট করতে হলে ব্যাকডেট কবুতর গুলা ছেড়ে দিতে হয়। আপনাদেরকে আমি যে কবুতরগুলো আজকে ছেড়ে দিলাম, এই কবুতরগুলো আগে আপনাদেরকে একটু দেখাই। আমার এই নটটা আমি কখনো বাদ দিব আমি স্বপ্নেও ভাবি নাই, কিন্তু আজকে দেখেন ওর বাচ্চা কাচ্চা আমার বাসায় ভালো করতেছে, ওর বাচ্চা কাচ্চা রেখে আমি ওকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো একটা কবুতর আমরা অনেক শখ করে যখন পালি, ঠিক আছে, তারপরে যখন এমন বাদ দিয়ে দিতে হয়, হয়তো বিক্রি করে দেয় ঠিকই, কিন্তু মনের একটা জায়গায় ওরা থেকে যায়। হ্যাঁ, এই যে এই নটটা বাদ দিলাম, আমার খুবই ফেভারিট একটা কবুতর চলে গেল আমার বাসা থেকে। আরেকটা দেখাই, আরো 2টা মাদি দেখাই। এই হচ্ছে আমার বাসার একটা ছাপচিলা মাদি, ঠিক আছে। এই মাদির বাচ্চার আমার বাসায় অনেক রেজাল্ট। এই মাদিটাও আজকে আসলে বিক্রি করে দিলাম। খুব খারাপ লাগতেছে কবুতরটার জন্য, কিন্তু কিছু করার নাই ভাই। এগুলার বাচ্চা কাচ্চা আছে এখন আমার কাছে, বাচ্চা কাচ্চা দিয়ে আমি মনে করেন উড়াইতেও পারতেছি, প্লাস পাল্লাও দিতে পারতেছি, 2 দিক দিয়ে হইতেছে। এই কারণে আসলে আমি এই কবুতরটা বাদ দিতেছি। হ্যাঁ, তো এই অনুভূতিটা আসলে অন্যরকম, ওকে, অন্যরকম অনুভূতি। আর একটা লাস্ট যে কবুতরটা আমি দেখাই, দেখানোর আগে আপনাদের একটু ঘটনাটা বলি। এই কবুতরটা আমি হাট থেকে কিনছিলাম 400 টাকা দিয়া, ঠিক আছে। আজকে ওরে 20,000 টাকা বিক্রি করে দিলাম, ঠিক আছে। 400 টাকা দিয়ে কিনছিলাম, তখন কোনো রেজাল্ট ছিল না আমার বাসায়। এই কবুতরের অগণিত রেজাল্ট হয়েছে, ঠিক আছে। এই মাদিটা এখন মনে করেন সেল করে দিলাম। এটা হচ্ছে আমার জুলফিকার লাইনটা যে কবুতর দেয়া করা, ওই মাদিটা, ঠিক আছে। তো এটা ছেড়ে দিলাম, তবে আমি আসলে শর্ত প্রযোজ্য ভাবে দিছি, যেই নিছে যে এই কবুতরগুলো আবার মনে করেন আমার লাগলে আমি যে কোনো সময় ওনার থেকে নিতে পারবো, ঠিক আছে, যে কবুতরগুলা নিছে। তা আপনারা দেখেন 400 টাকার কবুতর 20,000 টাকা বিক্রি হইলো, ঠিক আছে। কিন্তু কেন? কারণ হইতেছে যখন একটা কবুতরের রেজাল্ট থাকে তখন অটোমেটিক ওই কবুতরের দাম বেড়ে যায়, ঠিক আছে। এই আর কি, আমি কি বলবো, আমার আসলে অনেক খারাপ লাগতেছে। তো খারাপ লাগলেও কিছু করার নাই, এটাই বাস্তবতা, আর বাস্তবতা মেনে নিতে হবে, ঠিক আছে। যে কবুতর আপনার সব সময় আপনার বাসায় থাকবে এমন কোনো কথা নাই। কবুতর আপনার প্রয়োজন, আমার ওকে প্রয়োজন ছিল, যে কয়দিন প্রয়োজন ছিল সে কয়দিনও ছিল। এখন আসলে আমার ওর বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আপনারা জানেন আমার বাসায় অনেক জুলফিকার কবুতর আছে, এখন আর এই মাদিটা না হইলেও চলতো। এই মাদিটার পরিবর্তে আমি এই মাদিটা রেখে দিলাম, এটা ওরই আপন মেয়ে। হ্যাঁ, ওর আপন মেয়ে, এই কবুতরটাকে আমি রেখে দিলাম। এটা আমার বাসার প্রথম টুর্নামেন্টে আসা রেজাল্ট করা কবুতর। তো এই মাদিটা থাকবে, আর ওকে চলে যেতে হবে। আজকে এই কবুতরগুলা কিছুক্ষণ পরে নিয়ে যাবে। তো এখন আপনাদেরকে অনুভূতিটা বলে বোঝানোর মতো না, এমন ভাবে কবুতরটা দিছি যে কোনো সময় কবুতর ফেরত নিতে পারবো, এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। তো এই সুবিধাটা তো সবসময় পাবো না, এর জন্য আমি আর মিস করি না, এই আর কি। আজকে সকালে আমাদের বাচ্চাগুলাকে আমরা ছাড়ছি, ছাড়ার পরে বাচ্চাগুলো ঠিকঠাক মতো বাইরে টাইরে গেছে, আবার বেশিরভাগ বাচ্চা ঢুকে গেছে। কিন্তু এখনো এই যে 5টা বাচ্চা, এই 5টা বাচ্চা এখনো ঘরে ঢুকে নাই। হ্যাঁ, তো এই 5টা বাচ্চা ঘরে ঢুকলে মোটামুটি আমি আসলে কমফোর্টেবল জোনে আইসা পড়ি, যে কবুতরগুলো মোটামুটি ঘর আসলে চিনে ফেলছে, আর টেনশনের কিছু থাকে না। কিন্তু এই 5টা বাচ্চা কালকেও আসলে ছাড়ার পরে ঝামেলা করছে, আজকেও ঝামেলা করতেছে। আর এই যে দেখেন, এইটা মাত্র মনে হয় উড়ে নামলো, আমরা খেয়ালই করি নাই, দেখছেন।
এটারে সকালে ছাড়া হয়েছে, এটা মাত্র উড়ে নামছে, আমরা কেউই খেয়াল করি নাই। কবুতর কিন্তু উড়ে নামলো, ঠিক আছে, হাঁপায়া গেছে। আমি ট্র্যাপিংটা খুলে দেই। এটা পাল্লা খাইতে 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 এটার পাখায় আর কিছু নাই, ডান্ডি হয়ে গেছে। আমি কবুতরটা ঢুকলে দেখাবো। এই কবুতরটা মনে হয় আজকে অনেকক্ষণ উঠছে, ওর হাঁপানি দেখা তাই মনে হইতেছে, কারণ কিছুক্ষণ আগে বামে কবুতর ছিল না। আর ওর আসলে উঠতে যায় ও একটু বেশি হাঁপাইতেছে। হাঁপানোর কারণ হচ্ছে যে কবুতর যখন আপনার এই পাখা ক্ষয় হয়ে যায় বেশি, এখন তো সিজনাল লাস্ট, আর আমি তো কবুতর লক দেই নাই, ঠিক আছে, তো সিজনাল লাস্ট হওয়ার কারণে কবুতরের পাখা একেবারে ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখেন ওর পাখার কি অবস্থা হয়েছে, দেখছেন, ক্ষয় হইতে হইতে পাখায় আর কিচ্ছু নাই। এই যে দেখেন, দেখছেন অবস্থা পাখার। এই কারণে উড়া নাইমা একটু বেশি হাঁপাইতেছে, বুঝছেন, কারণ পাখা বেশি ক্ষয় হয়ে গেছে, তো ওর উড়ার জন্য বেশি শক্তি লাগে, তো এই কারণে হয়তো বা একটু হাঁপাইতেছে। তবে আমি এটা খুব বেশি প্রাধান্য দেই না, কারণ হচ্ছে যে কবুতরের এই কবুতরটা যতটুকু পাখা আছে এতটুকু পাখা নিয়ে ও আসলে পাল্লা টাল্লা খাইছে, ওর তো কোনো প্রবলেম হয় নাই। আমাদের যেই ঘুঘু পাখিগুলার আমাদের নূর লেজ তুলে দিছিল, এগুলো সব মুসালদম হয়ে গেছে, কারণ এগুলো সবগুলা দেখতেছি লেজ বাইরে হচ্ছে সাদা। আপনাদেরকে ধৈর্য দেখাইলে আপনারা বুঝতে পারবেন। নূর তো মনে করেন দুইটা ঘুঘুর লেজ তুলে দিছিল, দুইটা ঘুঘুই মনে করেন আপনার লেজ সবগুলো সাদা আসছে, সাইডের লেজগুলো আসছে হচ্ছে সাদা, আর আপনার মধ্যের লেজগুলো আসছে হচ্ছে আগে যেই কালার ছিল সেই কালার। কিন্তু এরকম কেন হইলো আমি ঠিক বুঝলাম না। ঘুঘু পাখি আবার কখনো মুসালদম হয় নাকি? তো ঘুঘু পাখিগুলো এখন আলহামদুলিল্লাহ নূর ধরে না। ঘুঘু পাখিগুলা মনে করেন মোটামুটি এখানে সেট হয়ে গেছে। আমরা হয়তোবা কিছুদিনের মধ্যে ঘুঘু পাখিগুলাকে বাইরে ছাড়বো, এরকম ইচ্ছা আছে আমাদের। হ্যাঁ, আপনারা দেখেন এইখানে আপনার মাদি ডিম পারছে, আমি দুইটা আইচা দিয়ে দিছি, তারপরেও বাচ্চাটা আইসা মনে করেন আপনার এই ডিমের উপরে বসে থাকে। এভাবেই কিন্তু আসলে দেখা যায় ম্যাক্সিমাম টাইম কবুতরের ডিম নষ্ট হয়, ঠিক আছে। তো আপনার এখন আসলে এই জায়গাটা কিছু করারও থাকে না। আর এখানে এইটা কালকে এমন একটা অবস্থা হয়ে গেছিল, ডিম পায়রা মরার মতো অবস্থা হয়ে গেছিল, কিন্তু আমি আসলে কডলি বারোয়েলার ভিটামিন ই ক্যাপ খাওয়ানোর পরে কবুতরগুলো আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি আপনার সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এইখানে কালকে আপনার এই ছোট বাচ্চাটাকে খাওয়াইতেছিল কম, আজকেও কম খাওয়াইছে। আজকে বড় বাচ্চা ছোট বাচ্চা দুইটারই আসলে তলিতে খাবার কম দেখতেছি। খাবার মনে হয় কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, যেই কারণে বাবা মা এখনো খাওয়ায় নেই ওদেরকে। হ্যাঁ, দেখছেন খুদাই কি করতেছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।